আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং আমরা কি কি ভাবে করতে পারি। তো কন্টেন্ট মার্কেটিং এর 11টা উপায়। তো কন্টেন্ট মার্কেটিং আমরা যদি করতে চাই তাহলে সেটা আমরা কোনো ব্লগিং এর মাধ্যমে করতে পারি বা ব্লগ আর্টিকেল তৈরি করার মাধ্যমে আমরা কন্টেন্ট মার্কেটিং করতে পারি। লাইক হচ্ছে যে আপনার একটা ব্লগ ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড বা কোনো একটা কিছু সম্পর্কে একটা ভ্যালু মানুষকে দিলেন, বা যে কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত লিখলেন, এটার মাধ্যমে মানুষ ভ্যালু পাবে। এটা হচ্ছে ব্লগ আর্টিকেল। দেন হচ্ছে যে আমরা কন্টেন্ট মার্কেটিং করতে পারি আমরা হচ্ছে পিডিএফ বা ই বুক তৈরি করার মাধ্যমে, যে ই বুকটা দিয়ে আমরা আমাদের পণ্য বা সার্ভিসকে সুন্দরভাবে মানুষকে হাইলাইট করতে পারি। যদি দেখা যাচ্ছে যে 1 লাখ মানুষ যদি আপনার পিডিএফটা ডাউনলোড করে বা ই বুকটা ডাউনলোড করে, দেখা যাবে যে 100 জন কমপক্ষে আপনার সম্পর্কে জানতে চায় বা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। এটা হচ্ছে ফ্যাক্টর। দেন হচ্ছে যে আমরা কন্টেন্ট মার্কেটিং করতে পারি পডকাস্টের মাধ্যমে, যে আপনারা মনে করেন দুজন, একজন মানুষ হলো উপস্থাপক আছে আর একজন মানুষ আপনার বিষয় সম্পর্কে জানতে চাচ্ছে, তাকে আপনি আপনার বিষয়গুলো সুন্দরভাবে তাকে জানাইলেন। এটা যখন আপনি ইউটিউব বা অন্য অন্য যেসব সোশ্যাল মিডিয়া এখানে যখন পোস্ট করবেন, মানুষ দেখে আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবে। দেন হচ্ছে যে আপনি কন্টেন্ট মার্কেটিং করতে পারেন ইমেল ফানেলিং এর মাধ্যমে, যে ইমেল এর মাধ্যমে মানুষকে আপনার কন্টেন্ট সম্পর্কে জানাইতে পারেন। লাইক সুতরাং এটার জন্য আপনার অনেক ইমেল কালেক্ট করতে হবে। লাইক হচ্ছে যে আপনি একটা লিড ম্যাগনেটের মাধ্যমে ইমেল কালেক্ট করলেন, লাইক আপনি একটা পিডিএফ বা ইবুক ডাউনলোড করলে, ইবুক ডাউনলোড করার সময় আপনার তারা হচ্ছে ইমেল দিল, ওই ইমেল গুলাকে আপনি কালেক্ট করে আপনি ইমেল মার্কেটিং করতে পারেন। এটা খুব ভালো একটা ওয়ে। দেন হচ্ছে যে যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার, তাদের দিয়ে আপনি আপনি আপনার পণ্য বা সার্ভিস সম্পর্কে কিছু বলালেন, তো এটার মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন। এটা খুব ভালো একটা আইডিয়া। দেন হচ্ছে যে আপনি ভিডিও তৈরি করার মাধ্যমে কন্টেন্ট মার্কেটিং করতে পারেন। দেন হচ্ছে যে আপনি কন্টেন্ট মার্কেটিং এর জন্য আপনি সোশ্যাল কিছু প্রুফ তৈরি করলেন, সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে দিলেন, বা আপনার ক্লায়েন্ট হচ্ছে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে সে অনেক সন্তুষ্ট, এরকম কিছু ভিডিও তৈরি করে আপনি সোশ্যাল প্রুফ দিলেন। এটার মাধ্যমে আপনি কন্টেন্ট মার্কেটিং করতে পারেন। এভাবে আমরা বিভিন্ন ওয়েতে কন্টেন্ট মার্কেটিং করতে পারি। সুতরাং কন্টেন্ট মার্কেটিং করতে হলে আপনার তিনটা গোল্ডেন রুল আছে। তিনটা গোল্ডেন রুল হচ্ছে যে আপনার যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টটা অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হইতে হবে, বা সার্ভিসটা অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হতে হবে, এবং সেটা সঠিক চ্যানেলে দিতে হবে। এটা হলো গোল্ডেন নাম্বার 1। দেন হচ্ছে যে সঠিক যে টার্গেট অডিয়েন্স আছে তাদেরকে দিতে হবে, এটা হলো গোল্ডেন নাম্বার 2। দেন গোল্ডেন নাম্বার 3 হচ্ছে যে আপনার কন্টেন্টটা অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হতে হবে, তাহলে মানুষ হচ্ছে যে আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবে। তো এইভাবে আমরা আমাদের কন্টেন্ট মার্কেটিংটা করতে পারি। সুতরাং কন্টেন্ট মার্কেটিং আর অ্যাডভার্টাইজিং এর মধ্যে আসলে অ্যাকচুয়াল পার্থক্যটা কি? অ্যাকচুয়াল পার্থক্যটা হচ্ছে অ্যাডভার্টাইজিং যারা করে তারা হচ্ছে যে তাদের সেল করার একটা টার্গেট থাকে। তারা হচ্ছে সেলকে বেশি ফোকাস করে, যে আমার প্রোডাক্টটা ভালো, আমার প্রোডাক্টটা আপনারা কিনবেন, এইভাবে তারা সেলের জায়গাটাকে বেশি ফোকাস করে। আর কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে যে মানুষকে বিভিন্নভাবে ভ্যালু দেয়, মানুষকে ভ্যালু দিয়ে মানুষকে পণ্য কেনার জন্য আকৃষ্ট করে। সুতরাং এটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং, যে কাস্টমাররা আপনার ইনফরমেশনটা বা ভ্যালুটা জানার ফলে আপনাকে খুঁজে বের করতেছে, বা এটাকে ইনবাউন্ড মার্কেটিং বলছে। আর আউটবাউন্ড মার্কেটিংটা হচ্ছে যে আপনি প্রোডাক্ট বা জিনিসটা সেল করার চেষ্টা করতেছেন এবং আপনি কাস্টমারকে খুঁজতেছেন, এটা হলো আউটবাউন্ড মার্কেটিং। সুতরাং আউটবাউন্ড মার্কেটিং ইম্পর্টেন্ট, বাট আউটবাউন্ড মার্কেটিং হচ্ছে ইনবাউন্ড মার্কেটিংটা বেশি ইফেক্টিভ, যেটা কন্টেন্ট মার্কেটিং এ করা হয়। থ্যাংক ইউ।